আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের সন্তানকে কুরবানির মাধ্যমে কেমন পরীক্ষা করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 30 বছর নয়, 40 বছর নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর পরে একটা নেককার একটা সন্তান দান করলেন। সালামের পরীক্ষা নিয়েছেন, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন। এই জমিনের উপরে সবথেকে উত্তম মানুষ নবী, রাসূল, নবী, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এ নবী, রাসূল, নবী, পয়গম্বরদের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই, অযথাই দুনিয়ায় পাঠাই নাই। এর নবীর উম্মতের দল, একটু দিলের কানটা লাগায় শোনো। এ জমিনের উপরে একজন পয়গম্বরকে আল্লাহ কেমন পরীক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন পরীক্ষা করেছেন, কেমন পরীক্ষা করেছেন। পরীক্ষার পরে এত বড় 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 পরীক্ষার কারণে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন। এরপর পয়গম্বর ইব্রাহিম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে গোটা জাতির পিতা হিসেবে ঘোষণা করলেন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, পয়গম্বর ইব্রাহিমের এমন একটা পরীক্ষার ঘটনা আপনাদেরকে শোনা যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে নিজের সন্তানকে কুরবানির মাধ্যমে কেমন পরীক্ষা করলেন, কেমন পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের সন্তানকে কুরবানির মাধ্যমে কেমন পরীক্ষা করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 30 বছর নয়, 40 বছর নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর পরে একটা নেককার একটা সন্তান দান করলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নাম রাখলেন ইসমাইল। কিছুদিন পরেই আল্লাহর পক্ষ থেকে হুকুম, ও পয়গম্বর আপনার সন্তান ইসমাইল এবং হাজেরাকে বনবাসে রেখে আসেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম, পয়গম্বর ইব্রাহিম এইবার হাজেরা আলাইহিস সালামকে রেখে বলে, ও বিবি চলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তোমাকে রেখে আসতে হবে সেই জঙ্গলার পাশে, সেই মরুভূমি জঙ্গলার পাশে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইলকে সামান্য একটু পানি, সামান্য একটু খাবার দিয়া সেই জঙ্গলার পাশে রেখে আসে। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 10 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবারও হুকুম। এর নবীর উম্মতের দল, ও
পদ্মার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন পরীক্ষার সম্মুখীন করলেন। সমস্ত পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির পিতা হিসাবে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান এত ইজ্জত দান করলেন। একটু দিলের কানটা লাগায় শুনবেন, এই জমিনটা হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, ও পয়গম্বর আপনি ইসমাইল এবং হাজেরাকে ওই জঙ্গলার পাশে রেখে আসেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাইলকে সেই জঙ্গলার পাশে রেখে আসে। আসার সময় বিবি হাজরা পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, ও স্বামী আমার, বলেন এটা আপনার পক্ষ থেকে নাকি আমার মালিকের পক্ষ থেকে ফাইসালা? পয়গম্বর ইব্রাহিম চোখের পানি ছেড়ে কান্না করে, আর বিবির সাথে কথা বলতে পারে না। বিবিকে শুধু ইশারা করে, রে বিবি, এটা আমার মালিকের পক্ষ থেকে হুকুম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো কিছু বলে না, শুধুমাত্র বিবির দিকে চায়া চায়া তাকায়, বারবার বিবির দিকে দেখে, পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের দিকে দেখে, আর সামনের দিকে অগ্রসর হইতে থাকে। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরিমাণ পরীক্ষা করলেন, এত পরিমাণ পরীক্ষা করলেন। যতটুকু পানি, যতটুকু খাবার, যতটুকু খাদ্য রেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল এবং হাজেরার কাছে রেখে চলে গেলেন। কয়েকদিন পরেই পানিগুলো শেষ, কয়েকদিন পরেই খাবারগুলো শেষ। এইবার হাজেরা আলাইহিস সালাম এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ কষ্ট, হাজেরা আলাইহিস সালামের স্তনের খাবারগুলো শেষ হয়ে যায়। একমাত্র জিহ্বা, এই জিহ্বা দিয়া হাজেরা আলাইহিস সালাম ইসমাইলের মুখে হাজেরা তার জিহ্বাটা দিয়ে দেয়, এরপরও যেন একটু একটু মুখটা ভিজাইতে পারে। খাবারও শেষ হয়ে যায়, বুকের খাবারও শেষ হয়ে যায়, এইবার জিহ্বাটা পর্যন্ত শুকায়া যায়। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, হাজরার জিহ্বার পানিটা যখন শেষ হয়ে যায়, হাজরা আলাইহিস সালাম বড় পেরেশানের মধ্যে পড়ে যায়। হাজরা আলাইহিস সালাম বড় পেরেশান, বড় পেরেশান। হাজরা আলাইহিস সালাম একবার সাফা পাহাড়ের দিকে তাকায়, সাফার দিকে মনে হয় রোদের তাপে বালিগুলো চিক 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 করে। হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে দৌড়ায়, সাফা থেকে লক্ষ্য করে দেখে, সাফা গিয়া দেখে পানির কোনো অবকাশ নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। সাফা পাহাড় থেকে লক্ষ্য করে দেখে, মারওয়া পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখে, চিকচিক করে পানির মতো কোনো একটা কিছু দেখা যায়। এর নবীর উম্মতের দল, হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের উপরে দৌড়াইতে থাকে। মারওয়া পাহাড়ের উপরে গিয়া লক্ষ্য করে দেখে কোনো রকম কোনো পানি নাই, কোনো রকম কোনো পানি নাই, শুধু বালুগুলো চিক 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 করে। এইভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে পয়গম্বর, এইভাবে হযরতে হাজরা আলাইহিস সালাম 7টা চক্কর দিলেন, 7টা চক্কর মারলেন। এই 7 চক্করকে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পরিমাণ পছন্দ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ওরে জিবরাইল, হাজরা
7টা চক্কর দিল। ও জিবরাইল শুনিয়া নাও, হাজারার 7 চক্করকে তুমি হিসাব করে রাখো। যতগুলো মানুষ মক্কা মদিনায় হজ করতে আসবে, যতক্ষণ পর্যন্ত 7 চক্কর না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের হজগুলো কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান হাজরা আলাইহিস সালাম 7 চক্কর দিলেন। এই 7 চক্করকে আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ও জিবরাইল, হাজরা 7 চক্কর দিয়েছে। দুনিয়ার যত মানুষ হজের জন্য মক্কা মদিনায় আসবে, যতক্ষণ পর্যন্ত 7 চক্কর না দিবে, যতক্ষণ পর্যন্ত 7 চক্কর না দিবে ততক্ষণ পর্যন্ত হজগুলো কবুল হবে না, তাদের হজ কবুল হবে না, তাদের হজ কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত 7 চক্কর না দিবে ততক্ষণ পর্যন্ত হজ কবুল হবে না। আল্লাহ তাআলা হাজরা আলাইহিস সালামের এই চক্করগুলো কবুল করে নিয়েছেন। বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর ইসমাইল, পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইল, হযরত হাজরা আলাইহিস সালাম সহ তাদেরকে এত পরিমাণ পরীক্ষা করলেন, তাদেরকে এত পরিমাণ পরীক্ষা করলেন, এত পরিমাণ পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রেখে আসার পর হাজরা আলাইহিস সালাম যখন খাবারের জন্য হতাশ হয়ে, পানির জন্য হতাশ হয়ে 1 চক্কর নয়, 2 চক্কর নয়, 7 চক্কর দিলেন। এরপরও যখন পানি পাই না, এরপরও যখন পানি পাওয়া যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও জিবরাইল, যাও, আমার হাজরা এবং ইসমাইলের কষ্ট আর সহ্য হয় না, সহ্য হয় না। ইসমাইল তার পায়ের গোড়ালি দিয়া যেই জায়গায় আঘাত করতেছে, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ইসমাইলের পায়ের নিচে, তাড়াতাড়ি ইসমাইলের পায়ের নিচে পানির ব্যবস্থা করিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া দৌড়ানোর পর মনে মনে চিন্তা করে, আমার সন্তানকে আমি একা রেখে আসলাম, আমার সন্তানকে আমি একা রেখে আসলাম। যতই কত কষ্ট হোক না কেন, জঙ্গলার কোনো পোকা মাকড় যেন, জঙ্গলার কোনো পশু পাখি যেন আমার সন্তানের কোনো রকম কোনো আঘাত না করতে পারে। আম্মাজান হাজরা আলাইহিস সালাম এইবার দৌড় দিয়া ইসমাইলের কাছে আসে। ইসমাইলের কাছে আসার পর লক্ষ্য করে দেখে ইসমাইল পা দিয়ে আঘাত করতেছে, পানির ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে গেলেন, খাবারও শেষ, পানিও শেষ। আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পানির ব্যবস্থা করে দিলেন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, ইসমাইল আলাইহিস সালাম যখন 10 থেকে 12 বছর বয়স হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার প্রিয় বস্তুটাকে আপনি কুরবানি করেন, আপনার প্রিয় বস্তুটাকে আপনি কুরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে প্রথম রাত্রি স্বপ্নে দেখার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 100টা দুম্বা কুরবানি করেন। পরের দিন রাত্রিতে আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখায়, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি কুরবানি করেন। দ্বিতীয় রাত্রি যখন স্বপ্নের মাধ্যমে দেখায়, ও পয়গম্বর, আপনি কুরবানি করেন। দ্বিতীয় দিন স্বপ্নের পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করেন। তৃতীয় রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে জানায়, ও পয়গম্বর, আপনার
সব থেকে প্রিয় বস্তুটাকে আপনি কুরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে প্রিয় বস্তুটাকে কুরবানির কথা বললেন। এইবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আমার সব থেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান, আমার সন্তানের থেকে প্রিয় আর কোনো কিছু নাই। ইব্রাহিমের বোঝা আর বাকি নাই। এইবার মনে মনে চিন্তা করে, আমার সন্তানের কথাই আল্লাহ বলেছে। এইবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার কাছে গিয়া উপস্থিত, এলাকায় গিয়ে দেখে যেই জঙ্গলার পাশে রেখে আসেন, যেই জঙ্গলার মধ্যে রেখে আসেন, এইবার পয়গম্বর ইব্রাহিম গিয়ে দেখে এলাকায় বিশাল একটা মহল্লা হয়ে গেছে। এলাকার মানুষদেরকে যে বলে, ও এলাকার সন্তান, তোমরা কি ইসমাইল নামে কাউকে চিনো? বলে হ্যাঁ, ওই যে ইসমাইলের ঘর, ওই যে ইসমাইলের ঘর, এই জায়গায় ইসমাইল বসবাস করে। এইবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের দরজায় গিয়ে সালাম জানাই। হাজেরা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে আমার স্বামী ইব্রাহিম। এইবার সন্তান ইসমাইল মাকে জিজ্ঞাসা করে, মা উনি কে? আম্মা জান হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে সন্তান, এটাই হলো তোর বাবা ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে জড়ায় ধরা কান্না করে আর বলে, বাবা তুমি এতদিন কেন আমাদের খোঁজ খবর নাও না? এতদিন কেন আমার কাছে আসো না? চোখের পানি ছেড়ে কান্না করে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, এই কান্নায় আমাকে আর সাই দেওয়া যাবে না। হাজেরা আলাইহিস সালামকে ডেকে বলে, ও হাজেরা, আমার মালিকের পক্ষ থেকে দাওয়াত, তাড়াতাড়ি ইসমাইলকে সাজাইয়া দাও, তাড়াতাড়ি ইসমাইলকে সাজাইয়া দাও। হাজেরা আলাইহিস সালাম সুন্দর করে ইসমাইলকে সাজায়া দিলেন। এইবার ইসমাইল লম্বা চড়া ঘটনা, লম্বা করার মতো কোনো রকম কোনো সুযোগ নাই। হাজেরা আলাইহিস সালাম সুন্দর করে সাজাইয়া দিলেন। সেই বাইতুল্লাহর কিনারে মিনার প্রান্তে ইসমাইলকে নিয়ে বলে, ও ইসমাইল আমার সন্তান, আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানির হুকুম দিয়েছেন, তোমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বলেন, আব্বাজান, যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে থাকে, ফালাম্মা বালাগা মা'আহুস সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথার পরে ইসমাইল বলে, বাবা আমার কোনো আবদার নাই, তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া আপনার মালিকের হুকুম আপনি পালন করেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান, শোয়াইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। বারবার ছুরি দিয়ে চেষ্টা করে, কাটে না, ছুরি দিয়ে পাথরে আঘাত করে, দুই টুকরা হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আবার চেষ্টা করে দেখেন। এইবার শোয়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা, আমার ইব্রাহিমের আর পরীক্ষা নেওয়ার দরকার নাই, আমি যেই পরীক্ষা নিতে চেয়েছি আমার এই পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের তরবারের নিচে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা ইসমাইলকে উঠাইয়া একটা দুম্বা দিয়ে দিয়েছেন। অনেক লম্বা চড়া ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছে, তখন জবাই হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মূলত আল্লাহ অন্তর দেখেন। কি দেখেন? অন্তর দেখেন। আমরা কুরবানি করব, কত টাকার কুরবানি এটা নয়, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ এটা নয়, বরং আল্লাহ তাআলা অন্তর দেখবেন। অন্তর খালেস করে, দিলকে পরিষ্কার করে আমরা সমস্ত আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একদম
পরিষ্কার দিলে সমস্ত আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া